আসসালামু আলাইকুম। প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি সংবাদে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। সঙ্গে আছি আমি মিতা সাহা। শুরুতেই সংবাদ শিরোনাম। গোপালগঞ্জে আরও বাড়ল কারফিউর সময়। খাগড়াছড়িতে ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গোপালগঞ্জে আবারও বাড়ানো হয়েছে কারফিউর সময়সীমা। শুক্রবার 18 জুলাই সন্ধ্যা 6টা থেকে শনিবার সকাল 6টা পর্যন্ত আরও 12 ঘন্টা চলমান থাকবে এই কারফিউ। শুক্রবার বিকেলে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন। বুধবার 16 জুলাই রাত 8টা থেকে 22 ঘন্টার কারফিউ শুরু হয়, চলে বৃহস্পতিবার 17 জুলাই সন্ধ্যা 6টা পর্যন্ত। এরপর আরও 24 ঘন্টা বাড়িয়ে শুক্রবার 18 জুলাই সন্ধ্যা 6টা পর্যন্ত করা হয়। এই পরিস্থিতি বিবেচনা করে কারফিউর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া এলাকার এক ত্রিপুরা কিশোরীর ধর্ষণের বিচারে ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সেনাবাহিনীর লাঠিচার্জ এবং কেএনএফ সন্দেহে আটক অবস্থায় কারাগারে ভানলাল রোয়াল বোমের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 18 জুলাই বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্মু শিক্ষার্থী পরিবারের আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এখন শুনবেন আবহাওয়া বার্তা। আগামীকাল শনিবার 19 জুলাই সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী রবিবার 20 জুলাই সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনে ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এতক্ষণ প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি সংবাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।